বছর তো প্রায় শেষের দিকে। হ্যাঁ, সেটা তো আমরা সবাই জানি। আমাদের এই বছরের কিছু হিসাব নিয়ে। কিসের হিসাব? পাপ না পুণ্যের? বছর আমাদের অনেক বড় একটা ধাক্কা দিয়েছে। তোমরা অন্যের পেটে লাথি মারবে আর নিজেরা সুখে থাকবে। বছর থেকে আমরা অনেক কিছু শিখেছি, মানুষ চিনতে শিখেছি। আর অনেক মানুষ তোমাদের মুখের আড়ালে মুখটাকেও চিনতে শিখেছে। তাই কথায় আছে না, হেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে। বলো কি তুমি সত্যি বলছো? সত্যি মিথ্যে প্রমাণ করা সাধ্য আছে কার? সত্যি মিথ্যে প্রমাণ করা সাধ্য আছে কার? আউশালো টিম ভাঙার পিছনে দোষ তো আছে সবার। আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি। যদি বলো যে কেন এতদিন আমরা মুখ খুলিনি, এই কারণেতেই তোমরা মুখ খোলনি। তোমরা চেয়েছিলে ছোট্ট ছেলে আগে পেট্রোলটা ঢালুক, তারপর নয় আমরা দেশলাইটা জেলে দেবো। মনে আছে সেই কথাটা? সুপ্রিয়তা কোনদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে। যেই দেখলে আউশালো টিম আর এই স্বার্থের বন্ধুত্ব যখন ভেঙে গেল, তখনই তিথি তুষার বলছে, যদি বলো যে কেন এতদিন আমরা মুখ খুলিনি, তাই একটা কথা মাথায় রেখো, স্বার্থ ছাড়া যা বুঝবার আমি বুঝে গিয়ে আর রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া। বন্ধু হয়ে প্রীতিকে অপয়া বলা এটাও কিন্তু ছোট্ট ছেলে ঠিক হয়নি। তবে এখন ভেবে দেখতে হবে, যেহেতু এদের একটা বন্ধুত্ব ছিল, তাই সেই বন্ধুত্বের কারণে মজার ছলে কথাটা বলতেই পারে। এখানে যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে বোঝা বড় মুশকিল। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না। কন্ট্রোভার্সি হচ্ছে ছোট্ট ছেলের সাথে তিথি তুষারের, আর মাঝখান থেকে যত দোষ। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা তিথি, তোমাদের ভিডিওর কন্টেন্ট কি একটু বলো তো? ভালোবাসা প্রমোট। হ্যাঁ তা তো ঠিকই, তোমাদের এই ভালোবাসা প্রমোট করা দেখি ছোট্ট ছেলের ঘর বাঁধার স্বপ্নটা পুরো ভেঙে চৌচির হয়ে গেছে। এক মানুষদের থেকে দূরে থাক। তোমরাই বলো কাকে বিশ্বাস করবো, ছোট্ট ছেলেকে না তিথি তুষারকে? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো তিথি তুষার আর ছোট্ট ছেলের কন্ট্রোভার্সি নিয়ে খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে। 2024-এ তিথি তুষার এত ভালোবাসা ছড়িয়েছে যে সবার চ্যানেলে স্ট্রাইক মেরে বেরিয়েছে। তাকেও ফেসবুকে স্ট্রাইক মেরেছিলাম, যেখানে তার মিলিয়ন ভিউজ আসছে সেখানে তার 56-26টা। এখন দেখো নিয়তির কি খেলা, আর এখন সালা নিজেরাই নিজেদের পথে কাটি করছে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তুই একবার প্রীতিকে জিজ্ঞেস করে দেখে নে তো যে ও কটা নাগাদ ব্লগ দেবে, এরকমই একটা কিছু কোয়েশ্চেন করেছিল। ভাগ্যিস সেই সময় প্রীতিকে টেক্সট করেছিল, ফোন করেনি। কারণ তোমরা যা গুছিয়ে মিথ্যে বলছো, চলো এবার প্রমাণটা দেখাই। কারণ ছোট্ট ছেলে তার ভিডিওতে আগেই বলেছে তুষার রন প্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। চলো দেখি আরো কি কি গুছিয়ে স্ক্রিপ্টে মিথ্যা কথাগুলো লিখেছে। ও লিখেছে যে কাল আর ছোট্ট ছেলে সেখানে বলেছে, কি বলবো বলো? তখন সুপ্রদা বলে তুই বল না একবার যদি একটুখানি পেছায়। আর সেই কথা মতো তিথি প্রীতিকে জিজ্ঞাসা করে, আর প্রীতিও নর্মাল উত্তর দিয়েছে, না আমি ভিডিওটা শিডিউল করে দিয়েছি। 10-এ 10 পাইছেন কেন? ও শিট। আসল কথা কি জানো, এদের সামনে বন্ধুত্ব আর পিছনে টাকার ভিউ। আমাকে তখন বলেছিল প্রীতি এটা বললাম, তুমি লেখো না, রিশিডিউল করলে হবে না। মানে আমাদের বাহ, তুমি প্রীতির কথাটা না ভেবে শুধু নিজের স্বার্থের কথাটা ভাবছো। প্রীতি যদি ভিডিওটা আগেই আপলোড করে দেয় তাহলে দোষটা কোথায়? কেন তোমরা কি পারছো না একটু ত্যাগ স্বীকার করতে? এই তোমাদের আউশালো টিমের বন্ধুত্ব। থ্যাংক ইউ সো মাচ। বাট এটাই হতো, যার জন্য আমরা বলি ওকে ছাড়, আর তারপর থেকে আমরা পৃথিবীর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি। আমাদের খারাপ ছেলে ভুল কথায় বলেছে, ও তো সেই কথাটাই বলেছে যে একটা ভিডিও আপলোড নিয়ে তুষার রন প্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। বাহ, সিদ্ধান্ত নেবে নিজেরা আর দায়ভার চাপিয়ে দেবে ছোট্ট ছেলের ওপর। বুদ্ধি আছে তোদের। আসল কথা, ভিডিওটা দেখে যেটুকু মনে হলো তিথি তুষার ছোট্ট ছেলেকে বলির পাঠা করতে চেয়েছে। না না, কাজটা ঠিক হয়নি, আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল। আমরা একসঙ্গে কাটিয়েছি, তাকে ডাকতেও হয়নি, তাকে ইনভাইটও করতে হয়নি। বাট এইবারের বার্থডে একটু ডিফারেন্ট। সুপ্রিয়দার কি আসল কথা কি জানিস, তোরা বার্থডেতে কখনোই যেতে চাসনি। যদি চাইতিস তাহলে তোরা শ্যুটটাকে ক্যান্সেল করতে পারতিস, কারণ তোরা এমন কিছু ভিআইপি নয় যে শ্যুটটা সেদিন তোদের করতেই হবে। যাই হোক, সবশেষে একটা কথা বলি, ভিডিওতে আমরা যেটুকু দেখি সেটা সবটা বাস্তব নয়, তাই একটা ভিডিও দেখে কাউকে জাস্টিফাই করা উচিত নয়। তবে এটুকু বুঝলাম, আউশালো টিম ভাঙার পিছনে এদের সবারই দোষ আছে। ঠিক বলেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আরো নতুন নতুন ধামাকাদার ভিডিও আসছে, তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যদি ছোট ছোট ফানি ভিডিও দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামে গিয়ে raju.g89 আইডিটা ফলো করে নিও।